হাদিকে হত্যা চেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার। প্রভাবশালী বিএনপি নেতার তদবিরেই শুটার মাসুদের জামিন, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। হাদিকে গুলির আগে মনোরঞ্জনের জন্য দুই নারী সঙ্গী নিয়ে রিসোর্টে ফয়সাল আলমগীর, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা শাখার এক অভিযানে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার মূল সন্দেহভাজন ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কবিরকে তার একটি আত্মগোপন স্থল থেকে রাতে আটক করে। র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। জানা গেছে, কবির শুধু এই হত্যা চেষ্টার মামলাই নয়, ফয়সালের নেতৃত্বাধীন একটি চক্রের মাধ্যমে সম্পৃক্ত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনায় নিজের ভূমিকা সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। এই গ্রেপ্তারের ফলে হাদি হত্যা চেষ্টা মামলার তদন্তে এখন বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, কবিরের কাছ থেকে পাওয়া সূত্র ধরে মামলাটির অন্যান্য শাখা সংশ্লিষ্টদের চিহ্নিত করতে সক্ষম হবে তদন্তকারীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় রহস্য উদ্ঘাটনে হিমশিম খাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তকারী কর্মকর্তারা। মামলার তদন্তকারী কর্মকর্তারা বলছেন, হাদি হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ফয়সালকে হাদির নির্বাচনী প্রচারে দেখা গেছে। ফয়সাল কেন এবং কোন উদ্দেশ্যে এবং কার প্ররোচনায় গুলি করেছে তার রহস্য উদ্ঘাটন করতে পারছেন না। গোয়েন্দা সূত্র বলছে, হাদিকে গুলির ঘটনাটি কয়েক মাস আগে থেকেই পরিকল্পিত ছিল বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। গুলির ঘটনার পেছনে সুপরিকল্পিত প্রস্তুতির তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার আগের রাতে ফয়সাল ও আলমগীরের জন্য সাভারের আশুলিয়ায় একটি রিসোর্টে থাকার এবং বিনোদনের ব্যবস্থা করা হয়। সেখানে তারা রাত কাটান এবং তাদের মনোরঞ্জনের জন্য দুই নারী সঙ্গে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার রাতে হামলাকারীরা ওই রিসোর্টে অবস্থান করেন। পরদিন শুক্রবার সকাল প্রায় 8টার দিকে তারা রিসোর্ট ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে জুম্মার নামাজের পর শরীফ ওসমান হাদিকে অনুসরণ করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত থাকা সন্দেহভাজন আরেকজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। সে হাদির নির্বাচনী প্রচারে উপস্থিত থাকত এবং হাদিকে গুলিবর্ষণকারী মূল সন্দেহভাজন দুইজনের সঙ্গে তার যোগাযোগ ছিল। ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্ট সোমবার সন্দেহভাজন তৃতীয় ব্যক্তির পরিচয় শনাক্ত করে। তার নাম জাকির হোসেন ওরফে জিন জাকির। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামের শৌলমারীতে। সে রাজধানীর মিরপুর এলাকায় থাকত। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায় হাদির পাশে আরও 5-6 জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে 3 জনকে নীল বৃত্ত দিয়ে আলাদাভাবে চিহ্নিত করে দিয়েছেন জুম্মা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, এই 3 জনকে যে কোনো মূল্যে ধরিয়ে দিন। ছবিতে গোল চিহ্নিত 3 জনের মধ্যে 2 জনের পরিচয় আগেই জানা গেছে। তাদের মধ্যে একজন হাদিকে গুলি বর্ষণকারী মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ, আর অন্যজন তার বাইক চালক আলমগীর হোসেন। তাদের উভয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা চাপদারি মুখের ব্যক্তিটি জাকির হোসেন। গত বছর অক্টোবর মাসের 12 তারিখ রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে ডাকাতির মামলা হয়। সেই রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একই মাসে 27 তারিখ কামাল হোসেন নামক এক ব্যক্তি জাকির ও তার সহযোগীদের বিরুদ্ধে গাবতলী থানায় আরেকটি ডাকাতির মামলা দায়ের করেন। এর আগে 13 অক্টোবর ডিএমপির ফেসবুক পেজে জাকির হোসেন ও তার 2 সহযোগীর ছবি পোস্ট করা হয়। ডিএমপির ওই পোস্টে বলা হয়, 12 অক্টোবর 2024 দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলায় সরাসরি জড়িত 3 ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি। 13 অক্টোবর 2024 রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এই 3 জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 2,20,000 নগদ টাকা, প্রায় 4 ভরি ওজনের স্বর্ণালংকার ও 2টি আইফোন উদ্ধার করা হয়। ডিএমপি তাদের নাম জানায় শরীফুল ইসলাম তুষার, জাকির হোসেন ও মাসুদুর রহমান। মামলার এজাহারে জাকিরের নাম লেখা রয়েছে। জাকির হোসেন ওরফে জিন জাকির ফেসবুকে জুমার সন্দেহভাজন সন্ত্রাসীদের ছবি চিহ্নিত করে পোস্ট করার পর দ্য ডিসেন্ট গাবতলী থানায় মামলা দায়েরকারী কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করে। ডিএমপির পেজে প্রকাশিত ছবি এবং জুমার পোস্ট করা হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল ও আলমগীরের মাঝখানের ব্যক্তির ছবি পাঠিয়ে তাকে চেনেন কিনা প্রশ্ন করে দ্য ডিসেন্ট। উত্তরে তিনি ডিসেন্টকে জানান, ছবি দুটিতে থাকা একই ব্যক্তি তার বাসায় 2024 সালে ডাকাতিতে নেতৃত্ব দেন। তার নাম জিন জাকির উল্লেখ করে তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা করার কথা নিশ্চিত করেন কামাল হোসেন। তিনি বলেন, আমার বাসায় তারা কয়েকজন ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঢুকে ডাকাতি করেছিল। এরপর মোহাম্মদপুরে আরেক ডাকাতির ঘটনায় তাদেরকে পুলিশ আটক করলে আমাকে ডেকে নেয় পুলিশ। তখন এই জিন জাকিরকে আমি চিহ্নিত করি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টাকারী ফয়সাল করিম মাসুদকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এরই মধ্যে আলোচনায় এসেছে ২০২৪ সালের ৮ই নভেম্বর বিদেশি পিস্তল সহ ফয়সালের গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে আসার খবর। দুটো অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার মামলায় মাত্র ২.৫ মাসের মধ্যে উচ্চ আদালত থেকে কিভাবে জামিন পায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় এই নেতা। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সবচেয়ে বেশি সমালোচনার খোরাক হওয়া এই শুটারের মামলার নথিপত্র মানবজমিনের হাতে এসেছে। এরই মধ্যে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছে শুটার মাসুদের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেছিলেন কিনা এ বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছেন। গতকাল ডিএজি চিঠির জবাব ও ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যায় তিনি বলেছেন, তারা জামিনের বিরোধিতা করেছেন, আপিল করতে নোটও অ্যাটর্নি অফিসে জমা দিয়েছেন, কিন্তু নোট জমা দেওয়ার বিষয়টি নথিপত্রে পাওয়া যায়নি। আদালত সূত্র জানায়, গ্রেপ্তারের পরপরই সিএমএম আদালতে জামিনের চেষ্টা করে মাসুদ। ব্যর্থ হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। উভয় আদালতেই জামিন নামঞ্জুর করেন। পরে শুটার ফয়সাল করিম মাসুদের স্বজনরা উচ্চ আদালত থেকে জামিন নিতে বিভিন্ন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। হঠাৎ করেই নিম্ন আদালতের আইনজীবী সোহাগ হোসেন রনির মাধ্যমে উচ্চ আদালতের আইনজীবী মোহাম্মদ মাহফুজুর রহমানের সন্ধান পান। আইনজীবীর কথা মতো ফাইল করেন মাহফুজুর রহমান। এরপর চলতি বছরের ১৬ই ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চে শুটার মাসুদের জামিন চেয়ে আবেদন করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কায়সার কামাল, আর তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমান। শুটার মাসুদের জামিনকারী আইনজীবী হিসেবে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যারিস্টার কায়সার কামাল এবং বিএনপির সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মাহফুজুর রহমানের নাম আসলেও তারা দুজনেই জামিন করানোর বিষয়টি অস্বীকার করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ যতই ঘনিয়ে আসছে, অবৈধ আগ্নেয়াস্ত্রের সঙ্গে অপরাধ জগৎ দাপিয়ে বেড়ানো ভয়ঙ্কর শুটারদের ঘিরে দুশ্চিন্তা বাড়ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। এসব শুটার সচরাচর অপরাধ জগতের অন্ধকার চোরাগলিতে থাকলেও মাঝে মধ্যেই ফিল্মি স্টাইলে গুলি করে নিজেদের দুর্ধর্ষতার জানান দিচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রতিরোধে সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে শুধু রাজধানী ঢাকাতেই অন্তত ২০ ভয়ঙ্কর শুটারকে ঘিরে দুশ্চিন্তা বাড়ছে। তাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও তাদের সাঙ্গপাঙ্গরা মাথা চাড়া দিয়ে উঠছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, রাজশাহীতেও রয়েছে ভয়ঙ্কর কয়েক শুটারের প্রভাবলয়। শুধু গত ১.৫ মাসের মধ্যে অন্তত ৪ বার এই শুটারদের ভয়ঙ্কর রূপ দেখেছে মানুষ। এর মধ্যে গত নভেম্বরে চট্টগ্রামে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগের মধ্যেই গুলি করে দুর্ধর্ষতার জানান দেয় অস্ত্রধারী। একই মাসে শুটারের আগ্নেয়াস্ত্রের নির্ভুল নিশানায় রাজধানীর পল্লবীতে প্রাণ যায় যুবদল নেতার। পুরান ঢাকায় শুটারের নিখুঁত নিশানায় প্রাণ যায় আরেক তালিকাভুক্ত সন্ত্রাসীর। এর আগে আলাদা ২ ঘটনায় শুটারদের নিশানায় পরিণত হয়ে গুলিবিদ্ধ হন পুলিশের ৩ সদস্য।